আজকের এই রেসিপিটা মনে হয় আমি ছাড়া সবাই করে ফেলেছে, কারণ ফেসবুক আর ইনস্টাগ্রামে এই রেসিপিটার জন্য ঢোকাই যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। হ্যাঁ, দেখেই বুঝে গিয়েছেন আমি কোন রেসিপিটার কথা বলেছি। কুমড়ো শাকের পাতার বড়া। এই জন্য আমাকে কয়েকটা পাতা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোকে হালকা একটু ভাপ দিয়ে নিব 2 মিনিট জাস্ট। আর তার আগে থেকেই আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, কারণ এটা একদমই মিহি ব্লেন্ড হলে ভালো হয়। পাটায়ও বেটে নিতে পারেন। এরপর এর সাথে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ কুচি, আর আমি কিছুটা বেসন দিয়ে দিয়েছি, কারণ আমার ডাল বাটাটা একটু নরম হয়ে গিয়েছিল। আপনি চাইলে শুধু বেসন অথবা শুধু চালের গুঁড়ো দিয়েও এই বড়াটা তৈরি করতে পারেন। এরপর পানি ভাপ দেওয়া সেই পাতাগুলোর পানিটা ঝরিয়ে নিয়ে তারপর হাত দিয়ে আমি যেভাবে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি, এভাবে লাগিয়ে লাগিয়ে পাতার গায়ে তারপর জাস্ট মুড়িয়ে মুড়িয়ে প্রত্যেকটা পরতে পরতে ডালটা লাগিয়ে দিতে হবে। এরপর ওই ফাঁকে তেলটা গরম করে নিয়েছি এবং একে একে তেলের মধ্যে দিয়ে একটু চেপে চেপে ভেজে নিব, কারণ ভিতরটা যেন ভালোভাবে হয়ে যায়। কারণ ভিতরটা যদি ভালোভাবে না হয় তাহলে বড়াটা খেতে মজা লাগবে না। আপনারা কারা অলরেডি এই বড়াটা করেছেন আর এটা কোন অঞ্চলের বিখ্যাত খাবার সেটাও আমি জানি না, তবে ফেসবুক আর ইনস্টাগ্রামে প্রচুর দেখেছি সবাই এই বড়াটা করছে, তাই আমিও করে ফেললাম। তবে করে কিন্তু ভীষণ মজা পেয়েছি। আর যারা যারা করেছেন তারা অবশ্যই জানাবেন এটা স্বাদটা কেমন। আমার বাসা সবাই তো অনেক পছন্দ করেছে। তো একে একে আমি বাকি বড়াগুলো সব ভেজে নিয়েছি এবং এটা খেতে অসাধারণ হয়েছে। দেখেন, এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। আমার বাসায় তো আবার তৈরি করতে হবে, আপনারাও ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।